আজকের জুমার আলোচনা হচ্ছে দুজুখের আযাব সম্পর্কে। মহান আল্লাহ তাআলা মানব জাতিদের জন্য আল্লাহ শাস্তির স্থান জাহান্নাম রেখেছেন এবং শান্তিময় স্থান জান্নাত রেখেছেন। ঠিক না বে ঠিক? জান্নাত লাভ করতে হলে আমাকে আপনাকে কিছু কর্ম করতে হবে, কাজ করতে হবে। দুনিয়ার জমিনে আমি আপনি যদি পরিশ্রম করি তাহলে সেই পরিশ্রমের পারিশ্রমিক পাওয়া যায়। ঠিক কি না? মেহনত করি, পরিশ্রম করি পারিশ্রমিকের জন্য, আর সেই পারিশ্রমিক দিয়ে আমি আপনি শান্তিতে সুন্দরভাবে এই পৃথিবীর জমিনে চলাফেরা করি। ঠিক কি না? দুনিয়ার জমিনে যদি সুন্দর এবং শান্তিতে চলাফেরার জন্য পরিশ্রম করতে হয়, আর পরিশ্রমের বিনিময়ে আসে পারিশ্রমিক, প্রতিদান, সেই প্রতিদানের মাধ্যমে আমি আপনি দুনিয়ার জমিনে শান্তিতে চলাফেরা করি। যদি পরিশ্রম না করি তাহলে পারিশ্রমিক পাবো না, প্রতিদান পাবো না। প্রতিদান না পেলে দুনিয়াতে আমি আপনি চলাফেরা মুশকিল হবে। হবে কি হবে না? কষ্ট হবে। আপনি যদি উপার্জন না করেন তাহলে আপনি চলতে পারবেন না। ঠিক না? উপার্জনের মাধ্যমে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে হবে, তাহলে দুনিয়াতে শান্তিতে সুন্দরভাবে চলাফেরা করা যাবে। তদ্রূপভাবে আল্লাহর শান্তিময় জায়গায় যদি আপনি থাকতে চান, আল্লাহর অফুরন্ত নিয়ামতের স্থানে যদি আমি আপনি থাকতে চাই, তাহলে ওই স্থানের জন্য, ওই জায়গার জন্য কিছু মেহনত করতে হবে। হবে কি হবে না? হবে। আজকের জুমা হচ্ছে আরবি বছরের শেষ জুমা, জুমাতুল বিদা। আজকের জুমা দীর্ঘ একটি বছর অতিবাহিত হওয়ার পরে আমরা শেষের জুমায় পরিণত হয়েছি। আজকের জুমা হচ্ছে আরবি বছরের শেষ জুমা। সামনের জুমা থেকে আবার আরবি বছর নতুন হয়ে আসবে। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ তাআলা আরবি বছরটাকে শুরু করেছেন আহলে বায়েতের খুন, রক্ত মুবারকের মাধ্যমে, এবং আরবি বছর শেষ করেছেন উম্মতি মুহাম্মদীর নেক নিয়ত, নেক আশা আকাঙ্ক্ষা এবং তাকওয়ার উপর রক্তপাতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ শুরু করেছেন আমার নবীর বংশের আহলে বায়েতের রক্ত মুবারকের মাধ্যমে আরবি বছর, এবং শেষ করেছেন নবীর উম্মতের আকাঙ্ক্ষা, তাকওয়া এর উপর রক্ত প্রবাহিতর মাধ্যমে। ঠিক না বে ঠিক? তো যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য, অর্থাৎ সমস্ত মানব জাতির জন্য শান্তির জায়গাও রেখেছেন, অশান্তির জায়গাও রেখেছেন। শান্তির জায়গা হচ্ছে অফুরন্ত নিয়ামতের স্থান জান্নাত, আর শাস্তির স্থান হচ্ছে যেই জায়গায় কখনো শাস্তি লাঘব করা হবে না, সেই জায়গায় হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা? এই জন্য জাহান্নামের ভয়াবহতা এমন, এই পৃথিবীতে কেউ যদি ইন্তেকালের পরে আবার সে ফিরে আসতে পারত, তাহলে সে পরিপূর্ণ জাহান্নামের বর্ণনা এবং জান্নাতের বর্ণনা আমাদেরকে বলতে পারত। ঠিক না বে ঠিক? জান্নাত লাভ করতে হলে মেহনত করতে হবে।
আর জাহান্নাম লাভ করতে হলে কোনো মেহনত করতে হবে না, আপনার অল্প প্রচেষ্টাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। আর জান্নাতে যাইতে হলে আপনাকে সীমাহীন পরিশ্রম করতে হবে। সীমাহীন পরিশ্রমের মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারবেন। জান্নাত লাভ করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কালিমাওয়ালা মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলি না? জান্নাত লাভ করতে হলে আপনাকে প্রথমে কালিমাওয়ালা মুসলমান হতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখুলুল জান্নাহ। জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে কালিমা পাঠ করতে হবে। আপনার ইমানে, আপনার দিলে, আপনার কলবে ইসলাম ঢুকাইতে হবে। ইসলাম যখন ঢুকবে আপনি মুসলমান হলেন, কালিমা পড়লেন, মুসলমান হলেন। এখন মুসলমান হওয়ার পরে আপনাকে জান্নাতের জন্য পরিশ্রম করতে হবে। এর জন্য প্রথম পরিশ্রম হচ্ছে আল্লাহর আহকাম, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া আহকাম, আল্লাহর দেওয়া বিধান, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ কায়েমের পরে আরও আমাকে আপনাকে মেহনত করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে পবিত্র মাহে রমজানুল কারিমের আল্লাহর দেওয়া আহকাম, হুকুম, পবিত্র মাহে রমজানুল কারিমের রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এরপরেও আরও পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? জাকাত দিতে হবে। সম্পদশালী হলে জাকাত দিতে হবে। এরপরে আবার সম্পদশালী হলে আপনাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। এইগুলা হচ্ছে আমার আল্লাহর আইন। কার আইন? আল্লাহর দেওয়া আইন। প্যারা হাজরিন, আমি কালিমা পড়ে মুসলমান হলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, পবিত্র মাহে রমজানের রোজাগুলি সম্মানের সহিত আদায় করি এবং আমার সম্পদ অনুযায়ী আমি জাকাতও প্রদান করি। আল্লাহ আমাকে পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছেন, আমি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজও করে আসলাম। এখন হজ করে আসলাম, ইসলামের যেই রুকন, ইসলামের যে স্তম্ভ আছে ওইগুলি আমি পরিপূর্ণভাবে মানলাম, ওইগুলো আমি পরিপূর্ণভাবে আদায় করলাম, করার পরেও আমি জাহান্নামী হয়ে গেলাম। এরকম আছে না নাই? আমার কথা কি বুঝার নাই মনে হয়? এরকম আছে না নাই? প্যারা হাজিরিন, এই সমস্ত এবাদতগুলি হচ্ছে আমার আল্লাহর আইন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। এরপরে আপনাকে জান্নাত লাভ করতে হলে এমন পরিশ্রম করতে হবে যেই পরিশ্রমের মাধ্যমে আপনার ভিতরে থাকবে না কোনো লোভ, আপনার ভিতরে থাকবে না কোনো হিংসা, আপনার ভিতরে থাকবে না কোনো মিথ্যাতা, আপনার ভিতরে থাকবে না কোনো প্রকার অশৃঙ্খল, আপনার ভিতরে থাকবে না কোনো হিংস্রতা, আপনার ভিতরে থাকবে না কোনো বেবিচার, আপনার ভিতরে থাকবে না কোনো অন্যায়, আপনার ভিতরে থাকবে না কোনো জুলুমের আচরণ। ওই সমস্ত মেহনত যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহর অপরন্ত নিয়ামতের স্থান জান্নাত আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, নামাজ আদায়কারী ব্যক্তি আমার বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। নামাজ আদায়কারী ব্যক্তি হচ্ছেন আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, নামাজ আদায়কারী ব্যক্তির সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, নামাজ আদায়কারী ব্যক্তির সঙ্গে আমি সদা সর্বদা বসবাস করি। সুবহানাল্লাহ বলতেন না? নামাজ আদায়কারী ব্যক্তির জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। সুবহানাল্লাহ।
নামাজ আদায়কারী ব্যক্তির চক্ষু আমি আল্লাহর চক্ষু, নামাজ আদায়কারী ব্যক্তির কান আমি আল্লাহর কান, নামাজ আদায়কারী ব্যক্তির হাত আমি আল্লাহর হাত, নামাজ আদায়কারী ব্যক্তির পা আমি আল্লাহর পা হয়ে যায়। নামাজ আদায়কারী ব্যক্তি যা করবে আমি আল্লাহ সব কিছু তার সাথে আছি। সুবহানাল্লাহ বলি না? একজন নামাজ আদায়কারী ব্যক্তির মর্যাদা আছে না নাই? আওয়াজ দিয়ে বলি না? আল্লাহ প্রথমেই বলেছে নামাজ আদায়কারী ব্যক্তি হচ্ছে আমার বন্ধু। তা আল্লাহর বন্ধু যদি নামাজ আদায়কারী ব্যক্তি হয়ে থাকে অবশ্যই সে জান্নাতি, ঠিক না বেটি? নামাজ আদায়কারী ব্যক্তি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকে, আল্লাহ ঘোষণা দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আহকাম, আমার হুকুম, আমার এবাদত, আমার বন্দিগি যারা করবে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বলে ঘোষণা দিলাম। আর তাদের কোনো ভয় হবে না, তাদের কোনো ডর হবে না, তাদের কোনো টেনশন হবে না। কেননা তারা আমি আল্লাহর বন্ধু বলে আমি ঘোষণা দিয়েছি। আর আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলি না? তাহলে নামাজ আদায়কারী ব্যক্তির জবান যদি আল্লাহর জবান হয়ে থাকে, ঘোষণাকার আল্লাহ। নামাজ আদায়কারী ব্যক্তির চক্ষু আল্লাহর চক্ষু। প্যারা হাজরিন, তাহলে এই সমস্ত ইবাদতের মাধ্যমে আমরা জান্নাতি, ঠিক না? আমরা এই সমস্ত আমলগুলি আদায়ের মাধ্যমে জান্নাতি। তাহলে আমরা কিভাবে জাহান্নামী হব? আমরা তো জান্নাতি, আমরা নামাজ আদায় করি, আমরা মুসলমান। তা নামাজ আদায়কারী আল্লাহর বন্ধু যদি হয়ে থাকে সে জান্নাতি, ঠিক না? আমার কথা কি বুঝেন নাই? তাহলে আমরা কিভাবে জাহান্নামী হব? আমরা জাহান্নামী হব সেই কারণে নামাজ আদায়কারী ব্যক্তির অঙ্গে যদি নামাজের সুঘ্রাণ থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায়কারী মুসল্লির অঙ্গে নামাজের সুঘ্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। একজন নামাজ আদায়কারী মুসল্লি, তার সঙ্গে যতক্ষণ নামাজের সুঘ্রাণ আছে আল্লাহ পাক ততক্ষণ তার সঙ্গে আছেন। আমরা মসজিদে আসছি সুন্দর পোশাক পরে, ঠিক না? এবং আমরা লোবান, আতর, মেশক, আম্বর শরীরে বা পোশাকে অঙ্গে ধারণ করেছি সুবাসিত হওয়ার জন্য, ঠিক না? এই লোবান, মেশক, আম্বর, আতর, গোলাপ, এইগুলার চাইতে আপনার হাজার হাজার কোটি কোটি গুণ পরিমাণ সুবাসিত সুবাস হচ্ছে, সুঘ্রাণ হচ্ছে নামাজি ব্যক্তি নামাজ আদায় করার পরে তার অঙ্গে নামাজের সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলি না? আমি এখন শরীরে আতর দিছি, এই আতরের টেম্পারেচার আমার শরীরে যতক্ষণ আছে ততক্ষণ আমার অঙ্গ থেকে, আমার পোশাক থেকে, আমার শরীর থেকে আতরের সুঘ্রাণ চড়াইবে, ঠিক না? নামাজ আদায়কারী ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে তার অঙ্গে এই নামাজের সুঘ্রাণটা এমনভাবে থাকবে আরেক ওয়াক্ত নামাজ আদায় করা পর্যন্ত। সুবহানাল্লাহ বলি। ফজরের নামাজ জামাতে আদায় করা ব্যক্তি অথবা ফজরের নামাজ আদায় করা ব্যক্তি, তার শরীরে নামাজের সুঘ্রাণটা থাকবে আবার জুহুরের ওয়াক্ত জুহুরের নামাজ আদায় করা পর্যন্ত। সুবহানাল্লাহ। জুহুরের নামাজের সুঘ্রাণটা থাকবে এই নামাজ আদায়কারী ব্যক্তির অঙ্গে, নামাজ আদায়কারী ব্যক্তির কলবে আসরের ওয়াক্ত পর্যন্ত, আসরের নামাজ আদায় করা পর্যন্ত। সুবহানাল্লাহ। আসরের নামাজ আদায় করা পর্যন্ত জুহুরের
নামাজ আদায় করার সেই সুঘ্রাণ নামাজি ব্যক্তির কলবে থাকবে। আসরের নামাজ আদায় করার সুঘ্রাণ মাগরিব পর্যন্ত মাগরিব নামাজ আদায়কারী ব্যক্তির কলবের মধ্যে থাকবে। এই মাগরিব নামাজ আদায় করার সুঘ্রাণ এই নামাজ আদায়কারী ব্যক্তির কলবে এশার নামাজ আদায় করার পর্যন্ত থাকবে। এশার নামাজ আদায় করার পরে বেতির নামাজ আদায় করার সুঘ্রাণ এই নামাজি ব্যক্তির কলবে আবার মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাউম বলা পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলি না? তাহলে এই সুঘ্রাণ ফুতু পবিত্র আল্লাহ এই নামাজ আদায়কারী ব্যক্তির সঙ্গে আছে। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহা ওয়া ইয়াবতিশুহুল্লাতী ওয়া ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ওয়া রিজলাহুহা। অর্থাৎ একজন নামাজি ব্যক্তির জবান আল্লাহর জবান হয়ে যায়, একজন নামাজি ব্যক্তির চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, একজন নামাজি ব্যক্তির হাত আল্লাহর হাত হয়ে যায়, একজন নামাজি ব্যক্তির পা আল্লাহর পা হয়ে যায়। একজন নামাজি ব্যক্তি যাই করবে সব কিছু আমার আল্লাহর হুকুমেই করবে। সুবহানাল্লাহ বলি না? এই জন্য নামাজি ব্যক্তি আল্লাহর বন্ধু এবং নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে নামাজের যে সুঘ্রাণ একজন নামাজি ব্যক্তির কলবে থাকে, নামাজ আদায় করার পরেই আমার থেকে সেই সুঘ্রাণটা চলে যায় আমার আচরণের কারণে এবং আমার ব্যবহারের কারণে এবং আমার চলাফেরার কারণে। কিভাবে? নামাজ আদায় করার পরেই আমরা মিথ্যা কথা বলে শুরু করি, ঠিক না? নামাজ আদায় করার পরেই আমরা মিথ্যা বলা শুরু করি। আর সর্ববড় গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যার উপরে আর কোনো গুনাহ নাই। আমি নামাজ আদায় করে যে সুঘ্রাণটা অর্জন করেছি, মিথ্যা বলার দুর্গন্ধে আমার কাছ থেকে সেই সুঘ্রাণটা চলে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? মিথ্যা বলার উপরে আর কোনো দুর্গন্ধযুক্ত বেয়াদবি আমল নাই, ঠিক না বে ঠিক? এই মিথ্যা বলার সঙ্গে সঙ্গে নামাজি ব্যক্তি নামাজ আদায় করার পরে আল্লাহর প্রদত্ত যে সুঘ্রাণ সে তার কলবে গ্রহণ করেছিল, ধারণ করেছিল, মিথ্যা বলার সঙ্গে সঙ্গে এই মিথ্যার দুর্গন্ধে তার কলবটা দুর্গন্ধ হয়ে যায়। পেয়ারা হাজরিন, এই দুর্গন্ধটা কতক্ষণ পর্যন্ত থাকবে? আবার নামাজি ব্যক্তি জোহর নামাজ আদায় করা পর্যন্ত তার কলবে, তার অঙ্গে, তার শরীরে সেই দুর্গন্ধ থাকবে। নাউজুবিল্লাহ বলি না? আমনে ভিতরে ফিটফাট, হ্যাঁ উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুনিয়ার সবচাইতে দামি আতরও যদি আপনি লাগান, মিথ্যা বলার দুর্গন্ধ কখনো ঢাকা যাবে না। হয়তো বাহ্যিক দৃষ্টিতে আপনার নাকে সুঘ্রাণ লাগবে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের নাকে এই দুনিয়ার সর্বোচ্চ দামি আতরের সুঘ্রাণ লাগবে না। আপনি যে মিথ্যা বলেছেন এই মিথ্যার দুর্গন্ধই লাগবে। নাউজুবিল্লাহ বলতেন না? গেল এক। 2 নাম্বার, আমার শরীরে কিন্তু মিথ্যার দুর্গন্ধ ছড়াচ্ছে। 2 নাম্বার, একজন নামাজি ব্যক্তি যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে তার জেহেন থেকে, তার মস্তিষ্ক থেকে যত প্রকার কুকর্মের পরামর্শগুলি ছিল, কুকর্ম করার ইচ্ছা ছিল, কুকর্ম করার যে নকশা ছিল, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে
তার মস্তিষ্ক থেকে এই সমস্ত কুকর্মর পরামর্শগুলি, চিন্তা ধ্যান ধারণাগুলি দুর্বৃত হয়ে আমার আল্লাহ তার এই মস্তিষ্কের মধ্যে একটা কুদরতি নূর ঢুকাই দেয়। সুবহানাল্লাহ বলি না? ফুতপবিত্র একটা নূর তার জেহেনের মধ্যে আল্লাহ ঢুকাই দেয়, যেই নূরের মাধ্যমে সেই চিন্তা ভাবনা করবে কিভাবে আমি সৎ অবস্থায় জীবন যাপন করব। সুবহানাল্লাহ বলি। মিথ্যার দুর্গন্ধে আপনার এই মস্তিষ্ক থেকে আল্লাহর প্রদত্ত নূর দুর্বৃত হয়ে যায়। দুর্বৃত হয়ে সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কের মধ্যে শয়তান ঢুকে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? আপনার জেহেনে, আপনার ধ্যান ধারণায়, চিন্তা ভাবনায় শয়তান ঢুকে যায়। এখন শয়তান ঢুকে, শয়তান কিন্তু আনলিমিটেড সুযোগ পেল। শয়তানে আপনার জেহেনের মধ্যে প্রবেশ করে বলবে, হে আল্লাহর বান্দা, এইভাবে এই কাজটা করলে মনে হয় ভালো হবে। আসলে কিন্তু না, সেটা শয়তানের পরামর্শ, শয়তানের কুমন্ত্রণায়। আল্লাহ যেই নূর সজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কে দিয়েছিল, সেই নূরের আলোতে যদি আপনি চলেন, তাহলে আবার জোহরের নামাজ আদায় করা পর্যন্ত আপনি নিরাপদে থাকবেন। মিথ্যা বলার সঙ্গে সঙ্গে আপনার জেহেন থেকে সেই নূরটা চলে গেল। শয়তান আপনার জেহেনে, মস্তিষ্কে বসবাস করা শুরু করলো। আপনাকে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, এইটা এইভাবে করো, এটা ওইভাবে করো। শয়তানের কুমন্ত্রণায় পড়ে এবার জুহুর পর্যন্ত আমি নাফরমানিতে লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলি না? আবার যখন জুহরের নামাজের সময় হইল, আমি আল্লাহর বান্দা যখন উজু করলাম, উজু করার পরে আমার অঙ্গ প্রত্যঙ্গের, জেহেনের, মস্তিষ্কের, জবানের, নাকের সব কিছুর গুণা, চোখের, মুখের যা আছে সব কিছুর গুণা, দুর্বৃত্তের সব কিছুকে আমি তালা দিয়ে দিলাম, তালাবদ্ধ করে দিলাম। তালাবদ্ধ করে আবার যখন আল্লাহর রাহে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে এসে আমি আবার যখন নামাজ আদায় করলাম, নামাজের সুঘ্রাণ আমাকে দেওয়া হলো, আমার মস্তিষ্কে আল্লাহর নূর দেওয়া হলো। কিভাবে আমি চলবো, কিভাবে সুন্দরভাবে জিন্দিগি পরিচালনা করব, কিভাবে আল্লাহর নিরাপদ আশ্রয়ে থাকব, এই শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। আবারও আমি নামাজ আদায় করার পরে মিথ্যা বলা শুরু করলাম। সেই মিথ্যার দুর্গন্ধে আবারও আমার জীবন জিন্দিগি পাপিষ্ঠ অবস্থায় পরিচালনা শুরু হয়ে গেল। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমাকে উঠাই নেই, আমার ঈমান শেষ। ঠিক না বে ঠিক? এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমাকে উঠাই নেই, আল্লাহ তো আমাকে সবসময় আল্লাহর নিরাপদ আশ্রয়ের মধ্যে রেখেছেন। ফজর থেকে শুরু করে আবার পরিপূর্ণ ফজর পর্যন্ত আল্লাহ আমাকে নিরাপদ বেষ্টনীর মধ্যে রেখেছেন। এই নিরাপদ বেষ্টনী অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি হচ্ছি পরিপূর্ণ ইমানদার, আমি আল্লাহর একজন ঘনিষ্ঠ বান্দা, আমি আল্লাহর ওলি। আর এই নিরাপদ বেষ্টনী ভেঙে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করলাম। আর একজন বেঈমানের জন্য জাহান্নাম অবধারিত, আর একজন ইমানদার মুত্তাকি ফরহেজগার জন্য আল্লাহর জান্নাত অবধারিত, যেই জায়গায় শান্তি আর শান্তি। আর একজন বেঈমানের জন্য জাহান্নাম অবধারিত, যেই জায়গায় অশান্তি আর অশান্তি। এই অশান্তি কতক্ষণ চলবে, আল্লাহু আ'লামু বিমুরাদি ওয়ার রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। এই দুনিয়ার কেউ এর পরিপূর্ণ সীমা দিতে পারে নাই। প্রিয় হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে জীবন পরিচালনা করার এবং আল্লাহর রাহে জীবন পরিচালনা করার আল্লাহ সেই সুযোগ দান করুক, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন।